আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে 9 মাস যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি। আমরা আবার পিণ্ডির গোলাম হওয়ার জন্য নয়। আমরা কোনো আধিপত্যবাদকে মেনে নেব না। আমরা কারো দাদাগিরি মানি না। আমরা আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে। আপনারা আমাদের সৎ প্রতিবেশী থাকুন, আমরা আপনাদের বন্ধু হিসেবে থাকবেন। দাদাগিরি করলে দেশের জনগণ সে দাদাগিরি অবশ্যই গ্রহণ করবে না। তাই আজকে বিজয় দিবসে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমাদের প্রতিটি ভূমি রক্ষা করার জন্য আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস ব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি জনবাংলাদেশ স্বাধীনতা অর্জন করি। সেদিন এই যুদ্ধটা এটা কোনো দলের যুদ্ধ ছিল না, এটা ছিল একটা জনযুদ্ধ। এখানে ছাত্র, শ্রমিক, কৃষক, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তখনকার যারা ইতিহাসে বলতে আমাদের বিডিআর যেটা হয়েছে, আনসার, সর্বস্তরের মানুষ সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপরে বৈষম্য করেছিল, শোষণ জুলুম করেছিল, তারই বিরুদ্ধে ছিল আমাদের এই যুদ্ধ, এই স্বাধীনতা। কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করার পর আমরা দেখতে পেলাম আমরা যে তিমিরে সে তিমিরে রয়ে গেলাম। আমরা আবার দেখলাম গণতন্ত্র হত্যা করা হলো, এখানে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হলো। আমরা দেখলাম এখানে সমস্ত পত্রিকাগুলো বন্ধ করে দিয়ে নিজের গুন্ডাবাজির পত্রিকা রাখা হলো। আমরা দেখতে পেলাম রক্ষী বাহিনী নিয়োগ করে 40,000 রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করতে আমরা দেখতে পেলাম। একজন রাজনৈতিক নেতাকে হত্যা করে পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা এটা বলতে শুনলাম, কোথায় আজকে সেরা শিকদার? এইভাবে করে একটা দলীয় একটা পুঁজিতে দলীয় স্বার্থে পরিণত করলে একটা দেশটাকে তার দলীয় সম্পদ হিসাবে তারা গ্রহণ করা শুরু করলো। আমরা পরবর্তী গত 54 বছরেও আমরা যে বিরাট আশা ভরসা নিয়ে দেশটা করলাম তার ধারে কাছে আমরা পৌঁছতে পারিনি। যার কারণে 2024 জুলাই আবার এখানে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ এখানে হলো। আবু সাইদ মুগ্ধ সহ 2000 আমাদের ভাই বোনদের শাহাদাতের বিনিময়ে 40,000 ভাইদের আমাদের আহত হওয়ার বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম। দুইবার 71 সালে লক্ষ লক্ষ আমাদের ভাই বোন শাহাদাত বরণ করলেন, হাজার হাজার মা বোন তারা অপমানিত হলেন, কোটি টাকা সম্পদ বিনষ্ট হলো। এই বিশাল ত্যাগের বিনিময় যে দেশ আমরা অর্জন করলাম, যে আমরা যে স্বাধীনতা, যে সার্বভৌমত্ব, আমাদের সাম্যের একটা দেশ, কল্যাণমূলক একটা দেশ, একটা দুর্নীতিমুক্ত একটা দেশ, একটা বৈষম্যের একটা বাংলাদেশ, যার জন্য একটা মানবিক বাংলাদেশ আমরা সংগ্রাম করলাম, সেটা বাস্তবায়ন হলো না। তাই আজকের এই বিজয় দিনে আমরা ঐক্যবদ্ধভাবে শপথ নিতে হবে। আগামীতে যে সুযোগ আসছে সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটা বৈষম্যের বাংলাদেশ গড়ার জন্য আমাদের সর্বোচ্চ ভূমিকা আমরা রাখবো ইনশাআল্লাহ।